নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি সর্ষে ইলিশ। তার জন্য ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের একটা নিজস্ব স্বাদ থাকে। ইলিশ মাছ যদি বেশি মশলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব স্বাদটা থাকে সেটা কিন্তু চলে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। আমি যেভাবে সর্ষে ইলিশ রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা মিক্সিং বোলের মধ্যে 1 চামচ কালো সর্ষে নিলাম, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। এবার 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। হাফ চামচ নুন আর সামান্য একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব মিহি করে কিন্তু সর্ষে আর পোস্তটা বেটে নেওয়া হয়েছে। দেখুন, একটু মিহি করে বাটলে কিন্তু সর্ষে ইলিশটা খেতে বেশ ভালো লাগে। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা একটুখানি গরম করে নিয়ে এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুসারে নুন দিচ্ছি, হাফ চামচের মতো হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আরেকটুখানি জল দেবো। একটু জল দিলাম, দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিলাম। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। খেতে খুবই ভালো লাগে, এটা আমরা সবাই জানি। নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার সর্ষে ইলিশ তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা এইভাবে তৈরি করেও থাকেন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, এটা আমরা সবাই জানি। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।